পবিত্র আশুরা উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন স্থানে চলছে তাজিয়া মিছিল। এই মুহূর্তে রাজধানীর আজিমপুরে আছেন রিপোর্টার নাইম হাসান এবং চট্টগ্রামের সদরঘাটে আছেন শফিকুল আলম। সরাসরি যাচ্ছে নাইমের কাছে। নাইম, রাজধানীর লালবাগ এলাকায় যেখানে কিন্তু হচ্ছে যে তাজিয়া মিছিল চলছে, পবিত্র আশুরাকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে এই তাজিয়া মিছিল। প্রায় কয়েকশো বছরের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে ধারণ করেই কিন্তু হচ্ছে এই তাজিয়া মিছিল পালিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবার যেই তাজিয়া মিছিলটি, সেই তাজিয়া মিছিলটি শুরু হয়েছে পুরান ঢাকার হোসনি দালানের ভবনের সামনে থেকে। এই তাজিয়া মিছিলটি কিন্তু আজকে সকাল 10টা 10 মিনিটে শুরু হয়েছে। এরপর লালবাগ, আজিমপুর, আজিমপুর হয়ে ধানমন্ডি লেকে গিয়ে কিন্তু হচ্ছে আজকের এই তাজিয়া মিছিলটি শেষ হবে। মূলত এই তাজিয়া মিছিলটি প্রত্যেক বছরই কিন্তু হচ্ছে এই যে রাজধানীর পুরান ঢাকার যে হোসনে দালান ভবন, সেখান থেকে কিন্তু হচ্ছে এই তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। যদিও এই তাজিয়া মিছিলটি শুধুমাত্র যে পুরান ঢাকার হোসনে দালান থেকে হচ্ছে এমনটাও কিন্তু নয়, রাজধানীর আরও বিভিন্ন ইমামবাড়া থেকে কিন্তু হচ্ছে এই তাজিয়া মিছিলটি আয়োজন করা হয়ে থাকে। দর্শক, আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে আশুরাকে কেন্দ্র করে হচ্ছে এই যে তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিলকে জন্য কিন্তু হচ্ছে পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এই পুরান ঢাকার সহ আশেপাশের যে এলাকাগুলো। এছাড়াও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকেও কিন্তু এক ধরনের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যেন কোনো ধরনের কোনো চাকু, ছোরা বা ধারালো অস্ত্র এই তাজিয়া মিছিলে ব্যবহার না করা হয়। আমরা আয়োজকদের সঙ্গে কথা বলেছিলাম। আয়োজকরা কিন্তু এবছরের যে তাজিয়া মিছিলের যে সার্বিক কার্যক্রম, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেগুলো নিয়ে কিন্তু হচ্ছে সন্তুষ্টি প্রকাশ করেছে। যদিও হচ্ছে আজকে সকাল থেকে এখানে কিন্তু হচ্ছে নানা শ্রেণী পেশার, নানা বয়সের মানুষ এসে অংশগ্রহণ করছেন। তারা কিন্তু হচ্ছে এই যে তাজিয়া মিছিলের যে হচ্ছে গুরুত্ব বা এই আশুরার যে তাৎপর্য, সেই তাৎপর্য নিয়ে কিন্তু কথা বলেছে। আমরা এই মুহূর্তে চলে যাব চট্টগ্রামে। আমাদের সহকর্মী শফিক রয়েছে সেখানে, তিনি জানাবেন বিস্তারিত। সেই আশুরা, পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল এই মুহূর্তে বের করা হচ্ছে। চট্টগ্রামের যে সদরঘাট রয়েছে ইমামবাড়া, সেখান থেকে কিন্তু সেই তাজিয়া মিছিল এই মুহূর্তে বের করা হচ্ছে এবং সেটি চট্টগ্রামের বিভিন্ন এলাকা, বিশেষ করে নিউ মার্কেট, কোতোয়ালি সহ বিভিন্ন এলাকা ঘুরে কিন্তু সেটি গিয়ে শেষ হবে। আমরা জানি আজকের এই দিনে ইমাম হুসাইনকে নির্মমভাবে কিন্তু ফোরাত নদীর পারে তাকে হত্যা করা হয়েছিল এবং তার পরিবারকে হত্যা করা, সেই স্মৃতিকে ধরে রাখতে কিন্তু প্রতি বছরে কিন্তু শিয়া সম্প্রদায় এবং সুন্নি সম্প্রদায়ের পক্ষ থেকে তাজিয়া মিছিল বের করা হয়। আজকে যেটি বের করা হচ্ছে এই মুহূর্তে সদরঘাট থেকে, সেটি হচ্ছে একেবারে শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে এই যে ইমামবাড়া থেকে সেই তাজিয়া মিছিল বের করা হচ্ছে এবং এটা বিভিন্ন নগরীর বিভিন্ন সড়ক ঘুরবে এবং বিভিন্ন সড়ক ঘুরে সেটি শেষ হবে। এখান থেকে যে 1450 বছর আগে ফোরাত নদীর পারে ইরাকের যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, ইমাম হোসাইনের পরিবারের সাথে যে অমানবিক ঘটনা ঘটেছিল, যে মর্মান্তিক ঘটনা ঘটেছিল, সেটিকে কিন্তু এখানে তুলে দেওয়া হচ্ছে এবং সেখানে আমরা দেখছি বিভিন্ন কালো পতাকা, অর্থাৎ কালো পোশাক পরে, অত শোকের পোশাক পরে তারা কিন্তু সবাই এই শোক র্যালিতে অংশ নিয়েছেন এবং কিছুক্ষণ পরে শোকের মাতম আমরা দেখতে পাবো। এখানে এই যে ইমামবাড়া চট্টগ্রামের সদরঘাটে এটি প্রতি বছর হয়ে থাকে এবং এছাড়া কিন্তু বিকালে আমরা সুন্নি সম্প্রদায়ের পক্ষ থেকে নগরীর যে পাহাড়তলি রয়েছে সেখান থেকেও কিন্তু আরেকটি তাজিয়া মিছিল বের করা হবে। তো এই মুহূর্তে যে মিছিলটি বের করা হয়েছে সেটি কিন্তু নগরীর বিভিন্ন সড়ক ঘুরে কিন্তু শেষ হবে। এটি শিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে এই মিছিলটি বের করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ঢাকার আজিমপুর ও চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত ছিলাম।